এই মুহূর্তে তোমাদের সামনে দুটো গুরুত্বপূর্ণ তথ্য শেয়ার করতে চলেছি, দুটো গুরুত্বপূর্ণ আপডেট শেয়ার করতে চলেছি। এক নম্বর হচ্ছে যুবশক্তি প্রকল্প, অর্থাৎ যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে, কারা কারা আবেদন করতে পারবে, কারা আবেদন করতে পারবে না, কাদের টাকা দেওয়া হবে না, সমস্তটাই কিন্তু রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পরিষ্কার ঘোষণা করে দিয়েছেন। সেটা তোমাদেরকে দেখাবো যে তিনি কি কি বলেছেন। এবং দ্বিতীয়ত যে বিষয়টি বলবো, রাজ্যের সমস্ত সরকারি কর্মচারীদের জন্য ডিএ আবার বাড়ানো হচ্ছে। তো সমস্তটাই ভিডিওতে ডিটেলসে বলবো। তার আগে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনি ডিএ সম্পর্কে এবং যুবশক্তি প্রকল্প সম্পর্কে বিস্তারিত যে ব্যাখ্যা করেছেন সেটা তোমাদেরকে আমরা অন স্ক্রিনে দেখাচ্ছি। আমার যুবক ভাইরা, আপনাদের জন্য আমরা আছি। ৩,০০০ টাকা করে অক্টোবর মাস থেকে পাবেন গ্র্যাজুয়েট যুবকরা। আর যারা গ্র্যাজুয়েট নন, যারা ন্যূনতম শিক্ষা বা একটা শিক্ষা নিয়েছেন তার পূর্ণাঙ্গ গাইডলাইন আমরা বের করব, তারা ২,০০০ টাকা করে পাবেন। এক্ষেত্রে বাজেট বইতে যেটা আছে সেটা হচ্ছে মাসে যারা ১ লক্ষ টাকার বেশি রোজগার করেন, ইনকাম ট্যাক্স পেই, তারাই এই সুযোগ পাবেন না। এটা বছরে নয়, এটা ক্লিয়ার করতে চাই। অর্থাৎ যাদের পরিবার মাসে ১ লক্ষ টাকা করে রোজগার করেন তারা তো ইনকাম ট্যাক্স ছাড় আছে আপ টু ১ লাখ। ১ লাখের উপরে ইনকাম ট্যাক্স দিতে হয়। আপনারাও আমাদের সঙ্গে একমত হবেন, ১ লক্ষ টাকা যে পরিবারের রোজগার আছে তার নিশ্চয়ই এই ভরসা স্কিম নেওয়ার দরকার হবে না, সেটাই বলা হয়েছে। এটা কিন্তু বাৎসরিক ইনকামের ক্ষেত্রে প্রযোজ্য হচ্ছে না। সরকারি কর্মচারীদের ইতিমধ্যে বকেয়া এরিয়ার আগের সরকার কিছু দিয়ে গিয়েছিল, আমরা আসার পরে কিছু দিয়েছি। ১৬ থেকে ১৯ কার্যত প্রায় ক্লিয়ার হয়ে গেছে। এবারে ওদের বাকি ৮ থেকে ১৫ আছে, সেটাও ফান্ড অ্যাভেলেবিলিটির উপরে আমরা দিয়ে দেব। কর্মচারীরা অ্যাসিওর থাকতে পারেন, কারণ আপনাদের আন্দোলনের আমিও একটা পার্ট ছিলাম। আপনাদের কেন্দ্রের সঙ্গে রাজ্যের তফাৎ ছিল ৪২%, আমরা ২০% ডিক্লেয়ার করে দিলাম। অক্টোবরে পেয়ে যাবেন, অক্টোবর থেকেই পেয়ে যাবেন। এবং আপনারা এতদিন ধরে আপনাদের অনেক কথা বলেছেন, প্রাক্তন মুখ্যমন্ত্রী অপমান করেছেন, ভিক্ষা দেওয়ার মতো ২%, ৩% দিয়েছেন, কখনো বলেছেন ঘেউ ঘেউ করবেন না। আমি আপনাদের বন্ধু হিসেবে কথা দিচ্ছি যে আর কয়েকটা মাস সময় দেন, অর্থমন্ত্রী অর্থ রাষ্ট্রমন্ত্রীকে পাশে নিয়ে, যে আমরা একবার করে দেবো, দ্রুততার সঙ্গে করে দেবো, একটু সামলে নিতে দেন। মাত্র ১.৫ মাস বয়স এই সরকারের, এবং বিপুল ঋণের বোঝা আছে, সব দিক সামলে এগোতে হচ্ছে। আপাতত ২০% আপনাদের দিলাম, পুজোর মাসেই অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আমরা পুজোর মাসেই আপনাদের অ্যাডভান্স অ্যাকাউন্টে ঢুকিয়ে দেবো, অক্টোবর মাসে ২০% দিয়ে। এবং বাকি যে গ্যাপ থাকলো 22%, সেটাও ধীরে 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 অপেক্ষা করুন আরেকটা বাজেট পর্যন্ত, ডক্টর স্বপন দাশগুপ্তর আরেকটা বাজেট পর্যন্ত আমি আছি সাথে। আপনাদের কোনো অসুবিধা হবে না। 7th পে কমিশনের কমিটি করে দেওয়া হয়েছে, সহযোগিতা করুন। আমি টার্গেট বেঁধে দিয়েছি, ডিসেম্বরের মধ্যে পে কমিশনের রিপোর্ট দিয়ে দিবে, তাহলে জানুয়ারি মাসে আপনাদের কার্যকর করে দেবো আমরা। 7th পে কমিশন কার্যকর হলে আগামী অর্থবর্ষে, অর্থাৎ 28-29 অর্থবর্ষে 8th পে কমিশনেরও কাজ, যা দিল্লিতে কেন্দ্রীয় সরকারের আয়োজন হয়েছে, আমরা সেটাও বিবেচনার সঙ্গে দেখব। তো তোমরা দেখলে এবং অবশ্যই বুঝতে পারলে যে যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন কিন্তু সবাই করতে পারবে না। শুধুমাত্র এখানে কিন্তু নির্দিষ্ট কিছু ক্রাইটেরিয়া আছে, সেগুলো কিন্তু প্রত্যেকেরই ফলো করতে হবে। এক নম্বর হচ্ছে প্রত্যেকেরই যারা আবেদন করতে চাইছো তোমাদের কিন্তু মান্থলি, এটা কিন্তু ইয়ারলি না, তিনি কিন্তু বারবার বলেছেন এটা কিন্তু মান্থলি। তোমাদের ফ্যামিলি ইনকাম যদি ১ লাখের নিচে থাকে তোমরা প্রত্যেকেই আবেদন করতে পারবে। দ্বিতীয়ত হচ্ছে তোমরা যদি কোনো সরকারি প্রকল্পের সাথে যদি যুক্ত না থাকো তাহলেও তোমরা কিন্তু আবেদন করতে পারবে। এছাড়াও আরেকটা ঘোষণা তিনি কিন্তু পরিষ্কারভাবে করে দিয়েছেন, যারা গ্রাজুয়েট লেভেলের ছাত্রছাত্রী বা তার নিচে যে সমস্ত ছাত্রছাত্রী আছে তাদের জন্য কিন্তু আলাদা একটি বিজ্ঞপ্তি আবার প্রকাশ করা হবে। সেটা অবশ্যই আমরা আমাদের চ্যানেলে দেবো যখনই বিজ্ঞপ্তি প্রকাশিত হবে। এখন প্রশ্ন হচ্ছে এই যুবশক্তি প্রকল্পের অনলাইন আবেদন প্রক্রিয়া কবে থেকে শুরু হচ্ছে, অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ডের জন্য অনলাইন আবেদন কবে থেকে শুরু হচ্ছে। তোমরা প্রত্যেকে জানো রাজ্যের অর্থমন্ত্রী তিনি কিন্তু ঘোষণা করে দিয়েছিলেন যে অক্টোবর থেকে কিন্তু এই যুবশক্তি প্রকল্পের টাকা দেওয়ার প্রক্রিয়া শুরু হবে, অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ডের যে টাকা দেওয়ার প্রক্রিয়া সেটা কিন্তু শুরু হয়ে যাবে। তো সেক্ষেত্রে আমরা যে ইনফরমেশনটা এই মুহূর্তে পাচ্ছি, সেপ্টেম্বর মাসের প্রথম সপ্তাহ থেকেই কিন্তু যুবশক্তি ভরসা কার্ডের জন্য অনলাইন আবেদন প্রক্রিয়া শুরু হবে। তো যখনই আমরা ইনফরমেশন পাবো অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সেটা আপডেট দিয়ে দেবো। এরপরে আসি ডিএ সম্পর্কে। ডিএ সম্পর্কেও কিন্তু পরিষ্কারভাবে তিনি বলে দিয়েছেন যে পরবর্তী বছরে যে নতুন বাজেট রাজ্য সরকার ঘোষণা করবে সেখানে কিন্তু রাজ্যের সরকারি কর্মচারীদের
কর্মচারীদের জন্য ডিএ আরো বাড়ানো হবে এবং রাজ্যে কিন্তু সপ্তম পে কমিশনের পরিবর্তে অষ্টম পে কমিশন গঠন করা হবে। তো আপাতত এই বিষয়গুলোই তোমাদেরকে জানিয়ে রাখলাম, পরবর্তীতে যখনই এই বিষয়ে কোনো ইনফরমেশন আসবে অবশ্যই আমরা আমাদের চ্যানেলে সেটা তুলে ধরবো।